কি বললে? হ্যাঁ, আমি শুয়ে বসে থাকি ফোন টিপি মার সাথে কথা বলি। আমি কি এই বাড়ির দাসী মানি যে আমি কাজ করব? হ্যাঁ, এই তুই আমার কি কাজ করিস? দেখ এই বাড়ি ওঠান ওঠান এত নোংরা কেন? হ্যাঁ, এই আমি কাজ করি? আমি কাজ করি না? হ্যাঁ, আমি কাজ করব না। এই বাড়ির সমস্ত কাজ তুই করবি। এই তুই কি ভেবেছিস? তুই কি ভেবেছিস যে তোর ছেলে প্রবাসে গেছে জন্য তোকে আমি মাথায় তুলে রাখবো? কোনোদিনও না। তোর ছেলে ওখানে খেতে মরবে আর তুই বাড়িতে খেতে মরবি। মা, আমি চলে যাচ্ছি। তুমি নিজের প্রতি খেয়াল রাখো আর নিজের যত্ন নিও। আকে আমার মাকে তুমি দেখে রাখো। বাবারে অত চিন্তা করিস না মার জন্য, আখি তো আছে। তুই ভালোভাবে যা, ভালোভাবে থাকি, ঠিক মতো খাওয়া দাওয়া করিস। বেটারে সংসার জীবনে যত কষ্টই করি নাকি নিজে না খেয়ে থাকিস, কিন্তু তো কোনোদিন কষ্ট দেয়নি। তুই একটু খাইতে ভালোবাসিস, তুই কোনো সময় হাত পেটা খাস না বেটা। মা, আমাকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, আমি আমার খেয়াল রাখবো। কিন্তু তুমি তোমার খেয়াল রাখো, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, আমার জন্য একদম চিন্তা করবা না। আমি ওখানে ভালো থাকবো আর আমি ওখানে পৌঁছাই তোমাকে ফোন দেবো। আরে বেটা তুই ভালো থাকিস বাজান, আমার এই কষ্টের দিন এবার শেষ হবে তো। কি বলছো মা? আমাদের আর কোনো অভাব থাকবে না, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। তোমার ছেলে এখন প্রবাস যাচ্ছে, সেখানে গিয়ে অনেক টাকা ইনকাম করবে, আমাদের আর কোনো কষ্ট থাকবে না। মা, মা তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো। আখি মায়ের যত্ন নিও, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে কতদিন হয়ে গেল সওয়ালের মুখটা দিইনি, মুখটার মধ্যে ফাইটে যাচ্ছে। যাওয়ার প্রথম প্রথম তাও বৌমা ভিডিও কল দিয়ে মেয়ে দিতি, তাও একটু দেখতাম, কথা কইতাম। আজকাল তাও দেয় না, সারাক্ষণ কালে কয়েক কাম করতেছে। আমি বুঝিনি বেটারে তুমি কি এত কাম করো যে আমি তোমাকে একটু দেখতে পারিনি। এই যে নবাব চাচি এইখানে বসে বসে কান্না করতেছেন, আর বাড়িতে কাজ কামগুলো কে করবে? হ্যাঁ, সারাদিন তো কোনো কাজ কাম করেন না, শুধু খাবেন দাবেন আর কান্না করবেন। এই দুনিয়া জুড়ে মনে হচ্ছে কি আপনার একার ছেলের প্রবাসে গেছে, আর কারো ছেলের প্রবাসে যায় নাই। বৌমা তুমি আমার সওয়ালের কথা তো জানোই, ও আমাকে সারা থাকতে পারে না। আজ কয়দিন ধরে তুমি একটু দেখাও না, কথা কও না, আমার বুকটার মধ্যে ফাটে যাচ্ছে। তুমি কি সেটা বোঝো? আপনি এমন ভাব করছেন মনে হচ্ছে পুরো দুনিয়া জুড়ে আপনার ছেলে একাই প্রবাসে গেছে, আর কারোর ছেলে প্রবাসে যায় নাই। আচ্ছা, আপনার ছেলে কি আপনার মতো শুয়ে বসে দিন কাটে নাকি? সে সারা দিন কাজকর্ম করে, রাতে এসে আবার নিজে রান্না করে খায় দেয়, তারপরে ঘুমায়। আপনি কি সেটা বুঝেন? না বৌমা, আমি বুঝবো কি করে? সারা দিন রাত আমার ছেলে প্রবাসে কাজ করে, আর তুমি তুমি কি করো? সারা দিন রাত ফোন টেপো আর কার সাথে যেন ফোনে কথা কও। আমি সংসারের সব কাজ করি। এই বুড়ো কি বললে? হ্যাঁ, আমি শুয়ে বসে থাকি ফোন টিপি মার সাথে কথা বলি। আমি কি এই বাড়ির দাসী মানি যে আমি কাজ করব? হ্যাঁ, এই তুই আমার কি কাজ করিস? দেখ এই বাড়ি ওঠান ওঠান এত নোংরা কেন? হ্যাঁ, এই আমি
এই বাড়ির সমস্ত কাজ তুই করবি। এই ওঠ, তুই কি ভেবেছিস? তুই কি ভেবেছিস যে তোর ছেলে প্রবাসী গেছে জন্য তোকে আমি মাথায় তুলে রাখবো? কোনোদিনও না। তোর ছেলে ওখানে খেটে মরবে আর তুই বাড়িতে খেটে মরবি। শোন বুড়ি, এই যে ওঠানটা কত নোংরা হয়ে রয়েছে, ওঠানটা ঝাড় দিস না কেন? তোকে আমি 5 মিনিট সময় দিচ্ছি, এর ভেতর যদি ওঠান পরিষ্কার না হয় তাহলে তোর এই যে মাথার চুল একটাও থাকবে না। আমার কপালে এই ছিল, সারা জীবন কষ্ট করে আইছি, ভাবলাম সাওয়াল বিদেশ গেছে, সুখের মুখ দেখবো। আমার কপালে মনে হয় সুখ নাই। কিরে বুড়ি, এই সামান্য ছোট্ট একটু কাজ করতে তোর এত সময় লাগে? এই ঝাড়ু দিতেই যদি অর্ধেক বেলা চলে যায়, আর বাকি কাজগুলো কখন করবি? বৌমা, তুমি তো জানো আমার হাঁটু ব্যথা, কাজগুলি করবোই তো, কিন্তু একটু আস্তে আস্তে। তোর এইসব বাহানা না সবসময় রেডিই থাকে। হ্যাঁ আচ্ছা বাদ দে, তোকে একটা কথা বলতে আসছি। আমাদের নতুন বাড়িটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি ভাবতেছি 2-1 দিনের মধ্যেই ওই বাড়িতে উঠবো। তোর যা কিছু আছে এই বাড়িতে সবকিছু গোছায় রাখিস। এত হাসি দেওয়ার কোনো কিছু বলি নাই আমি। আমার তো ইচ্ছা করছে তোকে ওই বাড়িতে আমি নিব না, কিন্তু কি করব, তোকে নিতেই হবে। কারণ তোকে যদি ওই বাড়িতে না নেই তাহলে আমার কাজগুলা কে করবে? আমার কাজগুলা করার জন্য তো এক্সট্রা একটা মানুষ রাখতে হবে, আর সেই মানুষকে আমি কেন অযথা টাকা পয়সা দিব তোর মতো একটা চাকরানি আমার বাড়িতে থাকতে? ঠিকই কইছো বৌমা, আমার মতো এক্সট্রা ঝামেলা নিয়ে কি করবে? আমি কি কই, যে টাকা আমার পিছনে খরচ করো সেই টাকাতে তুমি একটা কাজের লোক রাখো, তাও আমাকে নেওয়ার দরকার নেই। আমি এই বাড়িতেই পড়ে থাকি, আমার তোমার ওই দালাল বাড়িতে মনে হয় যাওয়ার কোনো যোগ্যতাই নেই। মুখে মুখে বেশি তর্ক করা শিখে গেছিস তাই না? তোর এই মুখ আমি চাইলে চিরজীবনের জন্য বন্ধ করে দিতে পারি, কিন্তু আমার স্বার্থে তুই কাজে লাগির জন্য তোকে এখনো বাঁচিয়ে রাখছি। যাই হোক, যেটা বললাম সেটা করিস, সবকিছু গুছিয়ে রাখিস। আমি জানি বৌমা, তোমার স্বার্থে আমি লাগি বলে আমাকে বাঁচাই রাখিস, না হলে তুমি যেই মানুষ কবে আমাকে মারি ফেলাইতে। তবে আজকে আমি আর কোনো কষ্ট পাবো না। 2 দিন পরেই আমার সাওয়ালের বাড়িতে উঠবো, আমার সেই আনন্দ হচ্ছে। তুমি যত কষ্টই দাও, আমার সাওয়ালের কষ্টের টেকার বাড়ি, ওর মা অবশ্যই যাবে। যত কষ্টই হোক ওই বাড়ি, তাও আমি যাবই। আরে বিএন সাহেব নাকি একেবারে বসে বসে পুবাল হাওয়া খাচ্ছেন? আর খাবেনই তো, ছেলে প্রবাস থেকে টাকা পাঠাচ্ছে আর বসে বসে খাচ্ছেন। আজকে দেহটা তো একেবারে গন্ডারের মতো বানায় ফেলছেন, আর খাবেনই তো। খাবেন না? কোনো কাজ নাই, কাম নাই, যত সব কাজ আমার মেয়েটাক দিয়ে করান আর বসে বসে খালি খান, এটাই তো আপনার কাজ। ঠিকই কইছেন বিআই সাহেব, সাওয়ালের প্রবাসী টাকায় খায়ে খায়ে শরীরটা ঘন্টারের মতো করেছি। সে টাকা তো আপনারাও খান, তাহলে আমরাও খাই, খাবো না? বিদেশ যখন পাঠাই তখন আমার পকেটে টাকা দিয়ে আমি বিদেশ পাঠাইছিলাম আপনার ছেলে। আমি খাবো নাকি? দেশের লোক খাবে, আপনি খাবেন? ছেলে জন্ম দিলেই হয় না, প্রতিষ্ঠিত করতে হয়। ওই ছেলেকে যখন বিদেশ পাঠান তখন আমার পকেটের টাকা দিয়ে বিদেশ পাঠাইছিলাম, সেটা কি আপনার মনে আছে? ঠিকই কইছেন, জন্ম দিলেই মা হওয়া যায় না, সাওয়াল জন্ম দিয়ে প্রতিষ্ঠিত করা লাগে, আর আমি তো প্রতিষ্ঠিত করিনি।
আপনি মনে করাই দিলেন। হ্যাঁ মনে করাই দিলাম। এরকম বসে বসে খালি কাঁদবেন, নাকা কাদা কাঁদবেন, সংসারে কোনো কাজকর্ম করবেন না, আর দেহটাকে মোটা আগুলি বানা নিবেন। কি রে বুড়ি, এখনো তো রান্না হয়নি? হ্যাঁ, পড়াই হয়ে গেছে। কড়াই হয়ে গেছে, বেলা কত হয়েছে এখনো তো রান্না হয়নি, আমার ক্ষুধা লাগেনি? কি রান্না করছিস? এই সামান্য ডাউল রান্না করতে এত সময় লাগে? আর ডাউল এত পাতলা কেন? তুই জানিস না আমি ঘরে ডাউল খাইতে পছন্দ করি? ডাউলে এত লবণ কেন? আমি জানি তুই ইচ্ছা করে বেশি লবণ দিয়েছিস, তাই না? যাতে ওই ডাউল আমি আর খাইতে না পারি। ওই, কেন বললি এটা? হ্যাঁ, কেন বললি? আমার উপর খুব শত্রুতা, তাই না? এখন তোকে শত্রুতা বলে ভালো বোঝাবো। এই হাত দিয়ে লবণ দিস তাই বেশি? দেখ তোর এই হাতের আমি কি অবস্থা। দেখ, বাবা, দেখ। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। যদি লজ্জা থেকে থাকে না, আর কোনোদিন আমার খাবারে অন্তত লবণ ঝাল কোনো কিছু বেশি দিবি না। আমি কত করে করলাম, আমি ইচ্ছা করে দেইনি, তারপর আবার দিল। একটু নুন বেশি হওয়ার কারণে এরকম করে আমার গরম জায়গা দিলে। আল্লাহ, আমার কপালে কি এই ছেলে, আমার সামালটাকে প্রবাসে, আর আমি বাড়ি যাওয়ার সময় নির্যাতন সহ্য করে। বাবারে, সোহেলের খোঁজ খবর কি কিছু জানো? হ্যাঁ খালাম্মা, আমি তো খোঁজ খবর রাখি। ফোনে কথা মতো হয়? হ্যাঁ ফোনে করে কথা। ও ভালো আছে তো? খালাম্মা, এটা কোন ধরনের কথা বলতেছেন? আপনি কথা বলেন না সোহেলের সাথে? না বেটা, মেলা দিন হয়ে গেছে আমার সোহেলের সাথে কথা কওয়া হয় না। আমার বৌমা না আমার সোহেলটার সাথে আমার কথা কতি দেয় না। কথা কথি দেয় না? আপনি আপনি তোমাকে বলেন নেই? অনেক কই, কত কাকতি বিনতি করি আমার সাওয়ালটার সাথে কথা কোয়ার জন্য, কিছুতেই সে দেয় না কথা কতি। আমাকে পানি দেন। এই নাও বেটা। খালাম্মা, এটা কি? এটা কিসের দাগ? আমার বেটার বউ ডাইলে নুন বেশি হয়েছে দেখে গরম ডাইলের মধ্যে আমার হাত চুপাই দিছিল, তারপরে হাত চোখ পুড়ে গেছে। সোহেল লাগবে কাম করছে, এতটা ই হয়েছে আপনি পুরাই দিছে, ডাক্তার দেখান নেই? ডাক্তার, এই যে তুমি দেখতে পাইছো, এটা নিয়ে না খুব অশান্তি করবে। তুমি দয়া করে ও কই না যে তুমি দেখি ফেলাইছো। তুমি কিন্তু কিছু দেও নি, তুমি কিন্তু কিছু দেও নি। খালাম্মা, আমি দেখে নেই বুঝলাম, কিন্তু আমি যদি আমাকে সোহেল জিজ্ঞাসা করেন তো কি জবাব দেবো? আচ্ছা কি আছে আমি বলে কি আমার সাথে চলেন, আমি ডাক্তার দেখে দিচ্ছি। না বেটা, তোমার যদি সোহেলের সাথে কথা কয় তাহলে ও কিন্তু এসব কথা কয়ে না, আর ও ভালোভাবে খাওয়া দাওয়া করতে করবে, ভালো থাকতে করবে। হ্যাঁ ঠিক আছে খালাম্মা, আমি এখন আসি, আমি কিছু পাবো না।
আচ্ছা ঠিক আছে। তোমাকে বললাম না আমি যে আম্মা ঘুমাচ্ছে। আম্মা, আম্মা, আম্মা উঠুন, আপনার ছেলে না কল দিয়েছে। এই নিন, কথা বলুন। ভালো আছি বাজান, তুই কেমন আছিস? খাওয়া দাওয়া করেছিস তো ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ। দাঁড়ি বাজান, বৌমা সবসময় আমার ওই যে সবসময় ভালো করে দেখে, যত্ন নেয়। কি বলতে লাগছিলি তুই? হ্যাঁ, তোমার সাহস, তুই তোর ছেলেকে সব সত্যি কথা বলতে লাগছিলি? হ্যাঁ, তুই যদি এই মুহূর্তে তোর ছেলেকে সবকিছু বলে দিতি না, তাহলে আগে তোর ঘাট ধাক্কা দিয়ে আমি বাড়ি থেকে বের করে দিতাম। তোর জন্য তুই বেঁচে গেলি। আজকে যেইটুকু কথা বলতে দিয়েছি না, পরবর্তী সময়ে আর কোনোদিনও তোর ছেলের সাথে কথা বলতে দিব না। বাপরে, তোকে সত্যিটা কইতে চাই, কইতে পারলাম না। মা, মা, তোমার এই অবস্থা কেন? তুমি এখানে শুয়ে আছো কেন? তুই মা, মা, তোমার এই অবস্থা কেন? তুমি এই সন্ধ্যার সময় এখানে শুয়ে আছো কেন? কি করব, এই এমনি শুয়েছি। ওই যে বাতাস লাগতেছে তো, ঘরের ভিতর বাতাস লাগে না। মা, তুমি আমাকে মিথ্যা বলছো কেন? সত্য করে বলো, তোমার কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি। মা, তোমার নিশ্চয়ই কোনো কিছু একটা হয়েছে। আখি কোথায়? আখি, আখি! সোহেল, সোহেল, তুমি তুমি কখন আসছো? আমি কখন আসছি সেটা পরে বলি, তার আগে বলো আমার মার এই অবস্থা কেন? আর আমার মায়ের ধুলার মধ্যে শুয়ে আছে কেন? আম্মা আসলেই তো এখানে কেন শুয়ে আছে? আম্মা, আপনাকে না আমি কিছুক্ষণ আগে পা টিপে দিলাম, মাথা টিপে দিলাম, যেন আপনার ঘুমটা ভালো হয়। আপনি রুমের খাট ছেড়ে এখানে কেন এসে ঘুমাচ্ছেন? চুপ! আরে একটা মিথ্যা কথা বলবি না। তুই কি ভাবছিস আমি কোনো কিছু জানি না? আমি সব কিছু জানি। আমার বন্ধু জাকির আমাকে ফোন করে সব বলছে। আচ্ছা, জাকির নাই মিথ্যাই বলছে, কিন্তু আমার মায়ের এই হাতের দাগ, এটাও কি মিথ্যা? আর কত মিথ্যা বলবি? আমি যখন তোকে ফোন করতাম তখন তুই বলতি মাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিছিস। আমার মায়ে ঘুম পাড়তেছে রাস্তায়। তোদের জন্য আমি কি করি নাই বল? তোর বাবার এই বাড়িতে ঠিকই ভাত হয়, তোর বাবার জন্য গরু মাংস রান্না হয়, ইলিশ মাছ রান্না হয়, কিন্তু আমার মার কপালে এক মুঠো ভাত জোটে না। কিন্তু কেন? তোদের জন্য আমি কি করি নাই বল? আমি ওই দূরপ্রবাসে কষ্ট করছি, আর আমার সেই কষ্টের টাকা দিয়ে তোরা বিলাসিতা করছিস, ভালো খাইছিস, ভালো পড়ছিস। আমার মাটাকে কেন খাইতে দিস নাই বল? আমি তো তোর জন্য কি করি নাই, অথচ আমার মাকে তুই দেখতে পারিস নাই। যাই হোক, তোর মতো কাল নাগিনের সঙ্গে আমি সংসার করবো না। যা আমার বাসা থেকে বের হ। বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিবে? ওগো শুনছো, তুমি কিভাবে আমাকে বাড়ি থেকে বের করে দিবে? হ্যাঁ, এই বাড়িটা কি তোমার? বাড়িটা আমার না মানে? আমার কষ্টের টাকা দিয়ে বাড়ি করা, আর এই বাড়িটা অবশ্যই আমার। হ্যাঁ, তোমার কষ্টের টাকা দিয়ে এই বাড়ি করা, কিন্তু এই বাড়িটা তোমার না, এই বাড়িটা আমার। কারণ তুমি যখন দূর প্রবাসী থেকে টাকা পয়সা পাঠাইছো, কার নামে পাঠাইছো? এই আমার নামে। আমি সব কিছু আমার নিজের নামে করে নিয়েছি। তোমার টাকায় বাড়ি করেছি, গাড়ি করেছি, আরো কত জায়গা জমি করেছি। তারপরে সব কিছু আমার নামে করে এই যে এখন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবা না, আমি তোমাকে ঘর ধাক্কা ধরে বের করে দেবো। কারণ আমার বাড়িতে আমি কাকে রাখবো না রাখবো সেটা একান্তই আমার বিষয়। এটা তুমি কি বলছো? আমার এতদিনের কষ্টের টাকা
তুমি জানো 18-20 ঘন্টা ডিউটি করছি, রাতের পর রাত না খেয়ে থাকছি, অনেক কষ্টের টাকা। তুমি জানো প্রবাসীর প্রত্যেকটা টাকায় তার ঘাম লেগে থাকে, তার রক্তের কোড়া লেগে থাকে, আর সেই টাকা তুমি আত্মসাৎ করছো, আর তুমি বলছো সেই টাকা তোমার না। এটা হতে পারে না। আগে প্লিজ তুমি আমার সাথে এমনটা করো না। তুমি আমার সাথে মজা করছো তাই না? মজা আমি করছি না। আমি কি বলছি কানের ভিতর যাচ্ছে না? নিজে ইচ্ছায় বাড়ি থেকে বের হয়ে যাবি তোরা দুইজন, নাকি ঘর ধাক্কা ধরে বের করে দেবো? আমাকে আর ঘাত ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দিতে হবে না, আমি নিজের ইচ্ছায় চলে যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে তোমাকে ছোট্ট করে একটা কথা বলে যাই। তুমি আমার সাথে বেইমানি করলে না, ওই উপরে একজন আছে, উনি সব দেখতেছে, আর উনি এই বিচার করবে। উনার কাছে আমি বিচার দিয়ে গেলাম। মা চলো। চল মা। বাবা আজকে আমি অনেক খুশি, চলো। চল। বাবা কেউই তো যাইতেছে না এই রাস্তা দিয়ে, আজকে মনে হয় আমরা আমাদের খাবারটাও জোগাড় করতে পারবো না। তাই তো দেখতেছি রে মা, কোনো লোকই তো নাই। তোমার জন্যই তো মনে করো যে গাড়ি থেকে হাঁটে বের হয়েছে। ভাইজান করে টাকা দিয়ে যান না। আখি তুমি? সোহেল তুমি? তোমরা রাস্তায় ভিক্ষা করছো কেন? তোমাদের তো এখন অনেক সম্পদ, বাড়ি গাড়ি কোনো কিছুরই তো কমতি নেই, তাহলে তোমরা রাস্তায় ভিক্ষা করছো কেন? তোমাকে আর কি বলবো সোহেল, এগুলা হচ্ছে আমাদের পাপের ফল। তোমাদেরকে যেদিন বাড়ি থেকে বের করে দেই ঠিক তার পরের দিন। বাবা জানো আজকে আমি অনেক বেশি খুশি। তুই আজকে এত খুশি কেন? আরে বাবা তুমি কি ভুলে গেছো, কালকে আমার পথের কাঁটাদের বাড়ি থেকে বের করে দিলাম, আর আজকে আমি খুশি হব না? শোন মা, তুই আজকে খুশি হয়েছিস, আজকে তোকে চল আমি মিষ্টি খাওয়াবো। সত্যি বলছো বাবা? হ্যাঁ সত্যি বলছি। তাহলে চলো এক্ষুনি। চল। তারপরে বাবার চিকিৎসার জন্য যত অর্থ সম্পদ জায়গা জমি ছিল সব কিছু শেষ করে দিছি। বাবার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, ব্যাংকে যে টাকা পয়সা ছিল তা দিয়েও হয়নি। শেষ পর্যায়ে বাড়িটাও বিক্রি করা হয়েছে। বাড়ি বিক্রি করার পরে বাবাটাকে নিয়ে কোথায় যাব? বাবা তো পঙ্গু হয়ে গেল, বাবা তো কাজকর্ম করতে পারে না, এজন্য বাবাকে নিয়ে পথে পথে ভিক্ষা করতেছি। কিন্তু সোহেল তোমাদেরকে তো আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, তোমাদের এত উন্নতি কিভাবে? তোমার হয়তো মনে নেই, আমাদের যখন বাসা থেকে বের করে দাও আমি তোমাকে একটা কথা বলে আসছিলাম যে আমার সাথে যে অপরাধ করলা এটার উপরে একজন আছে, উনি দেখতেছে। আমরা বাসা থেকে বের হয়ে পাগলের মতো হয়ে গেলাম। আমরা কি করব, কিভাবে সংসার চলবে, কিভাবে আমরা দুবেলা দুই মুঠো খাবো। আমি একটা কোম্পানিতে কাজ করা শুরু করি, কিন্তু ভাগ্যক্রমে দেখো আমার মেধা আমার শ্রম দিয়ে আমি এখন ওই কোম্পানির মালিক। আল্লাহ দিলে আমি আবার আমার আগের জায়গায় ফেরত আসছি। কিন্তু তোমাদের দেখে আজকে আমার না অনেক করুণা হচ্ছে। তোমাদের এটাই হওয়া উচিত ছিল, যেটা তোমরা রাস্তায় থালা হাতে করে বিক্রি করতেছো। কিন্তু বিশ্বাস করো, আমি মন থেকে বলছি এই দিনটা আমি দেখতে চাইনি যে তোমরা রাস্তায় ভিক্ষা করো। যাই হোক, নিয়তির খেলা, এটা তো মেনে নিতেই হবে। যাই হোক মা, চলো। সোহেল আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তবুও বলছি
হ্যাঁ, আমাকে শেষবারের মতো মাফ করে দাও। আমি আমার অসুস্থ বাবাটাকে নিয়ে আর এত কষ্ট সহ্য করতে পারতেছি না। শোনো, আমি একবার যে ভুলটা করছি দ্বিতীয়বার ওই ভুলটা আর করতে চাই না। মা চলো।